নবী মৃত্যুর 5 দিন আগে তার আপন চাচাতো ভাই ফজলকে ডাকতে দেয়, ফজল আমাকে একটু মসজিদে নববীর সামনে নিয়ে যাও, ও ফজল আমাকে একটু মসজিদে নববীর সামনে নিয়ে যাও। যখন ফজল মসজিদে নববীর সামনে নবীকে নিয়ে গেল, ফজল ডাকতে গেল, নবী আমার এমনটাই অসুস্থ, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, নবীর পাশ শাস্ত্রে যাইত মুসলমান। ওই নবী যায়া মসজিদে নববীর সামনে যখন দাঁড়াইল, একটা উঁচু জায়গা আছে মসজিদে নববীর পাশে, তখন নববীর পাশে দাঁড়াইয়া ফজলকে গায়, ও ফজল তুমি উঁচু জায়গায় দাঁড়াইয়া মদিনার লোকদের ঘোষণা করো, ও মদিনার লোকেরা তোমাদের সঙ্গে নবী উঠা বসা করছে, এখন তোমাদের কাছ থেকে নবী সে 2টা কথা কইয়া বিদায় নিয়ে যাবে। এই কথা যখন ফজল ঘোষণাটা দিল, মদিনার লোকেরা সব চলে আসলো, মান কোল থেকে বাচ্চা ধরে চলে আসলো। মুসলমান তখন আসলো, আসার পর নবী কয় ফজল তুমি নিচে জায়গা থেকে নিচে নামো। নামার পর যখন নবী উঠলো, নবী উঠার পর দাঁড়ায় গেল, মদিনার লোকেরা আমি আপনাদের সাথে কত উঠা বসা চলাচল করছি, এমনকি কেউ আসো আমার কাছে ঋণী পাইবা থাকলে দাঁড়ায় যাও, আমি ঋণ পরিশোধ করে যাব। আল্লাহু আকবার। এলাকার মুসলমান এক সাহাবী দাঁড়ায়া বলে, ও পয়গম্বর আমি আজকে আপনার কাছে 3 দিরহাম পাবো। নবী ডাকতে গেলে, সাহাবী কিভাবে পাইবা একটু স্মরণ করাও। তখন বলল, ও পয়গম্বর আপনি একজন কোথায় ধরে যাইতেছেন, এক মুসাফির আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনার কাছে টাকা ছিল না, তখন আপনি আমার কাছ থেকে 3 দিরহাম হাওলা করেছিলেন, ওই টাকাটা পাওয়া যদি আল্লাহ রাসূল বলে সাহাবী তুমি কে নিবা, বলতে যে সাহাবী রাখতে বলে, ও পয়গম্বর যদিও পেয়ে থাকি আল্লাহ দিকে তাকায়া ক্ষমা করে দিলাম। নবী ডাকতে কয় ফজল যাও বাইতুল মাল থেকে আমার ওই বাইতুল মাল থেকে তুমি ওই 3 দিরহাম দিয়ে দাও। এইবার আবার নবী ডাকতেছে, ও মদিনার লোকেরা রে এমন কি কেউ আছে যে আমার কাছে আমার ভাগে আমার অজান্তে কেউ আছে, আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা কষ্ট পেয়ে থাকো, যদি দাঁড়ায় যাও আমি আজকে তোমাদেরকে সেই বদলাও দিয়ে দিব। এই কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় গেল, পয়গম্বর আমি আছি। এই কথা বলার পর হযরত আবু বকর কান্না করে বলে, ও সাহাবী তোমার কি একটু মনে ভয় নাই যেই নবীর গায়ে মাছি পোকা পড়া হারাম, যেই নবীর সামনে কিনলে কথা বলা ওই নবীর গায়ে আজকে কিভাবে আঘাত করবার সাহাবী, ও সাহাবী যত আঘাত চালে আমি আবু বকর করবো। এইবার হযরত নবী কও ফজল যাও, আমার হুজরাখানায় সেই চাবুক রাখা আছে, সেই সেই রাখা চাবুকটা নিয়ে আসো, আইনা সাহাবীরা দাও। এইবার তোমার তরবারি নিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় রাখতে সাহাবী তোর কি মনে ভয় নাই, তুই কি জানো না আমি ওমরের তরবারি ভাই, আমি ওমরকে শয়তানও ভয় পায়। এ মুসলমান যদি শয়তান জানতো মুসলিম নগরের রাস্তা দিয়া হযরত ওমর আসতেছে, শয়তান ভুলও মুসলিম নগর আসতো না, নবী নগর হয়ে যাইত। এ মুসলমান এই কথা বলার পর নবী ধমক দিয়ে সবাইকে বসায়া দিল। এবার যারা ফজল দেয়া নবীর হুজরাখানায় যখন দেয়া চাবকটা আনতেছে, নবী যে চাবকটা আনতেছে ফজল আনার পরে, চাবক আনার পরে ওই সময় দেখতেছে ফাতেমা দেখে তার বাবার চাবক তার ভাই আপন চাচাতো ভাই ফজল নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়ার পর ফাতেমা দিয়া যায়, ফজল আমার বাবার চাবক নেই কেন, আমার বাবা তো অসুস্থ, আমার বাবা দেখতে যাইবে না।
এই কথা বলার পর ফজর লাগবে ফাতিমা, তোমার বাবা যুদ্ধ যাইবে না, তোমার বাবা একজনকে অজান্তে আঘাত করেছিল, সেই বদলা দিয়ে দেবে। এই কথা শোনার পর ফাতিমা চোখের পানি ফলাইয়া কান্না করে আর কয়, হাসান হোসেন কোথায়? মসজিদে নববীর কাছে যা, যাইয়া দেখ কে তোর নানার গায়ে আঘাত করে। হাসান হোসেন দৌড়াইয়া যাইয়া সাহাবীর পায়ে পড়ে যাইয়া বলে, সাহাবী খবরদার খবরদার, আমার নানার গায়ে আঘাত করবা না। এই কথা যদি আমার মা শুনে, আমার নানা ছাড়া আমার মার এই জমানায় কেউ আপন নাই। এ বাবা আজকে সাহাবী, তুমি সাহাবী, তুমি আমার নানার গায়ে আঘাত করিও না। পায়ে পড়ে গেল নবী হাসান হোসেন সরো, তোমরা সরো। সাহাবীর চাবক দাও। যখন নবী চাবকটা দিল, সাহাবী পিছনে যাইয়া ডাক দিয়া গায়ে, পয়গম্বর আপনি যখন আঘাত করেছিলেন আমার গায়ে কোনো পোশাক ছিল না রে নবী, আপনার গায়ে পোশাক দেখা যায়, পোশাকটা সরাইয়া দেন, আমি আপনার উলঙ্গ গায়ে আঘাত করব। এই কথা বলার পর নবী যখন পোশাক সরাইয়া দিল, আঘাত করার পর তখন সাহাবী চাবকটা সরাইয়া নবীজির মাহারে নবুয়তের ভিতরে একটা চুম্বন লাগাইয়া দিল।